বন্ধুরা গুড মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট। চলুন দেখাই। এখানে মাছের মাথা নিয়েছি একটা গোটা বড় সাইজের, আর এখানে নিয়েছি বাঁধাকপিটা আমি একবার একটু হালকা করে খালি গরম করে নিয়েছি, এই যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, এখানে ধনেপাতা। আর কি মশলা দেবো তখন দেখাবো। আগে এটাকে অন করে দেবো। প্রথমে আমি মাছের মুড়োটাকে ভেজে নেবো। এখানে দেবো সর্ষের তেল দিয়ে ভাজবো মাছের মুড়োটাকে। আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, একটু নিচে একটু নুন দিয়ে দেবো তেলের সাথে। এবারে মাছের মুড়োটাকে তেলটা গরম হলে দিয়ে দেবো, আমি যোগ করে দেবো। এখানে মাছের মাথাটাকে আমি দিয়ে দিচ্ছি। এই মাছের মাথাটা সিলভার কাপের মাছের মাথা। আপনার যে কোনো রুই কাতলা দিয়েও করতে পারেন, এই মাছেও করতে পারেন। নুন দিয়ে দিলাম, দেবো হলুদ, মাছের মাথাটাকে এবারে হলুদ নুন দিয়ে ভেজে নেবো ভালো করে, একটু লাল লাল করে ভেজে নেবো। উল্টে পাল্টে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এইভাবে ভাজা হয়েছে। এবারে আমি তুলে নেব। এবারে আর একটু সর্ষে তেল দেবো অল্প করে, আর এখানে দেবো গোটা জিরে অল্প করে, দেবো শুকনো লঙ্কা একটা হাফ করে দিলাম। ভেজে নেবো। এবারে পেঁয়াজটাকে দিয়ে দেবো। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজ পেঁয়াজ। এখানে আমি টমেটোটাকে কেটে দিয়ে দেবো। বাড়িয়ে দেবো একটু। আচ্ছা, এর মধ্যে আলুটাকেও ভেজে নেবো পেঁয়াজের সাথে। আমি এই সাইজের আলু নিয়েছি, একটা আলু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পানিতে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায় আলুটা। এবারে পেঁয়াজের সাথে আলুটাকেও ভেজে নেব। এখানে অল্প করে নুন দিয়ে দেবো। এবার আলুটাকে একটু ভেজে নেব। এবার একটু আলুটা ভাজা হয়ে গেল একটু,
পেঁয়াজটা এরকম গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে একটু আদা রসুন দেবো। এবারে এখানে আমি আদা রসুন বাটা দেবো। এখানে 1 চামচের মতো একদম উঁচু উঁচু আদা রসুন বাটা, আর দেবো কাঁচা লঙ্কা বাটা 1 চামচি। ভালো করে দেবো। এবার এখানে আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে রেখেছি, একটু কম করে দেবো। আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে রেখেছি পানি দিয়ে। এবার আমি বাঁধাকপিটাকেও দিয়ে দেবো, পানিটা ঝরিয়ে দেবো। এখানে আমি হাফের হাফ বাঁধাকপি নিয়েছি। এখানে বাড়িয়ে দেবো একটু। এবারে বাঁধাকপিটাকে ভেজে নেবো। এবারে বাঁধাকপিটা আমি 2 মিনিট ভেজে নিলাম, ভালো করে ভেজে নিলাম। এবার আমি এখানে মশলা দেবো। এখানে দেবো হলুদ 1 চামচে, গোলমরিচ দেবো 1/2 চামচে, কাশ্মীরি লঙ্কা দেবো 1/2 চামচি, আর দেবো ধনে 1 চামচি, আর জিরে দেবো 1 চামচি। আর এখানে একটু চিনি দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেবো। এবারে আমি একটু ভালো করে মিশিয়ে একটু পানি দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে নেবো, নিয়ে তারপরে দেবো। এবারে অল্প করে আমি এখানে পানি দিয়ে দিলাম, অল্প করে পানি দিয়েছি। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এবারে এটাকে চাপা দিয়ে 3-4 মিনিট, এটাকে 4 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেবো আলুটা। আচ্ছা, আমি এবারে মটরশুঁটি দেবো। এখানে 2-3 মিনিট হয়ে গেছে, আমি তুলে নেবো ঢাকনা। এবারে আমি মটরশুঁটিটা 1/2 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু মিশিয়ে নেবো। মটরশুঁটিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় যেন, আবার 2 মিনিটের মতো আমি চাপাটা দিয়ে দেবো। এখানে কম করা আছে। আচ্ছা, এবারে তুলে ফেলে দেখবো। ঢাকনা তুলে দিলাম, 2 মিনিটের মতো চাপা দিয়ে দিয়েছিলাম। এবারে ভালো করে মিশিয়ে দিই, দেখবো আলুটাকে সিদ্ধ হয়েছে কি। আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে, কড়াইশুঁটি একটু সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিটাও একটু সিদ্ধ হয়েছে। এবারে আমি মাছের মুড়োটাকে দিয়ে দেবো এতে, ভালো করে নেড়ে নিই। এরকম বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে ঘন্ট খেতে খুবই ভালো লাগে। আর ভাত দিয়ে, রুটি দিয়েও খেতে পারে। ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। এখানে মাছের মাথাগুলি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। এবারে একটু অল্প করে পানি দেবো, দিয়ে ফুলিয়ে নেবো ভালো করে। আর একটু দেবো। এখানে আমি এবারে বাড়িয়ে দেবো, কম করা ছিল। এবার আমি দেখবো, এবারে একটু নেড়ে দেবো। আচ্ছা, এবারে এখানে আমি গরম মশলা দেবো, 1 চামচের মতো গরম মশলা, ধনে পাতা দেবো কিছুটা। ভালো করে মিশিয়ে নেবো। এবারে আমার বাঁধাকপির মাছের মাথা দিয়ে ঘন্ট হয়ে গেছে, রেডি আছে, হয়ে গেছে। এখানে এবারে বন্ধ করে দিচ্ছি। এবার আমি এখানে তুলে নেব।
একটু ধনে পাতা দিয়ে দেবো। এবারে আমার মাছের মুড়ো দিয়ে আমার বাঁধাকপির মাছের মাথা দিয়ে ঘন্ট রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।